Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala Allahumma salli wa sallim ala
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাত্র মসজিদে দিনই কিছু সহিহ বা বিশুদ্ধ কথা শোনার জন্য যে তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা জানাই লাখো কোটি শুকরিয়া এবং কৃতজ্ঞতা সহ তার প্রশংসা। সবাই বলি আলহামদুলিল্লাহ। আবারও জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আলহামদুলিল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্বোত্তম দোয়া। আফদালুদ দোয়াই আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, এটা কি করে? মিজান। মিজান কখন হবে? হাসরে। মিজানে প্রত্যেকের কৃত কর্মের পরিমাপ করা হবে, প্রত্যেক মুমিনের কৃতকর্মের পরিমাপ করা হবে। মুমিন ছাড়া অন্যদের পরিমাপের কোনো সুযোগ নাই, তারা তো বিনা হিসাবে জাহান্নামে। যারা মুমিন তাদেরই শুধু হিসাব হবে, নাকি ভুল বললাম? মুমিন ছাড়া কারণ হিসাবের প্রয়োজন আছে? যে ইমানদার নয় তার কোনো হিসাবের প্রয়োজন নাই, সে বিনা হিসাবে জাহান্নামে। আর যারা ঈমান নিয়ে মারা গেছে হাসরে উঠবে, তাদের জন্য মিজান। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ একবার যদি বলে, এটা যদি আল্লাহ কবুল করে থাকেন বা কবুল করেন, তাহলে সেই মিজানের পাল্লাকে আল্লাহ ওই ব্যক্তির জন্য পরিপূর্ণ করে দেবেন। এটা মুসলিমের হাদিসের 223 নম্বর হাদিস। আর আফদালুদ দোয়া এটা হলো 83 নম্বর হাদিস, সুনান আত-তিরমিজি। যাই হোক, আমাদেরকে কোরআন চর্চা করার পাশাপাশি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস সম্পর্কেও জানতে হবে। আজকে যে বিষয়ে আমি আলোকপাত করতে যাচ্ছি সেটা হচ্ছে সময় সংক্ষিপ্ত, তবু আমি ইনশাআল্লাহ চেষ্টা করব কিছুটা আপনাদেরকে হাইলাইটস করার। যে বিষয়টা হচ্ছে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোন কাজটি খরচ করেছেন আমরা জানি। বলেন তো আমাদের জন্য, মুমিনদের জন্য কোন কাজটি সর্বপ্রথম খরচ? জন্মের পরেই যে কাজটি আমাদের জন্য আবশ্যক হয়, আমরা একটা কথাকে হাদিস হিসাবে চালাই দেই, অবশ্য সেটা হাদিস না, এটা একটা নীতিবাক্য। যেমন আমরা বলি একবার নলেজ ফ্রম দি ক্র্যাডল টু দি গ্রেভ, দোলনা থেকে কবর পর্যন্ত কি করো? জ্ঞান অর্জন করো, জ্ঞান অন্বেষণ করো। অন্বেষণ আর অর্জনের মধ্যে পার্থক্য আছে না? অন্বেষণ আর অর্জন। অন্বেষণ হচ্ছে কি? খোঁজা। কি জ্ঞান খুঁজবেন? সঠিক না ভুল? সঠিক জ্ঞান খুঁজতে হবে। সহিহ ইলম, বিশুদ্ধ জ্ঞান। বিশুদ্ধ জ্ঞান অর্জন না করলে আপনি প্রকৃত মুসলিম হতে কখনোই পারবেন না। আমরা কোরআনও পড়ি না, হাদিস সম্পর্কে আমাদের জ্ঞান তো নাই। হাদিস জীবনে কেউ দেখছি বা দেখি বই খুলে এর কোনো, আমার মনে হয় একজন পাওয়া যাইতে পারে, নাও পাওয়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? আর কোরআন আমরা চর্চা করি সবাই, কম মানুষ। অনেকে কোরআন পড়তে পারি, আবার মানুষের কাছে জানারও চেষ্টা করি না। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে ঘোষণা করলেন, সর্বপ্রথম কোন আয়াতটা নাযিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? সেই গারে হিরা, হিরা গুহার মধ্যে। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন বলেন, প্রথমে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কারণ কোরআন তেলাওয়াত বা পাঠ করলে প্রথম আউযু বিল্লাহ বলতে হবে, হবে না? এটা বাধ্যতামূলক। তবে ভুল ক্রমে যদি না বলে তাহলে পাপ হবে না, তবে বাধ্যতামূলক, এটা উচিত। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। এই দুটো বাক্য উচ্চারণ করার পরে জিবরিল আমিন
যে বাক্যটি শোনালেন, কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত বাক্যটি কোনটা? প্রথম 5টি আয়াত নাজিল হয়েছিল। আমরা এটা জানি অনেকে, যে সূরার নাম হচ্ছে সূরা আলাক। ঝুলন্ত যোগের ন্যায়, যোগ সদৃশ, যোগকে ঝুলায় রাখলে কিরকম হয়, এরকম পাকা হয়ে ঝুলে থাকে। এই সদৃশ একটা বস্তু, যেটাকে আমরা অনুবাদে লেখা হয়েছে যে আলাকা, মানে রক্তপিণ্ড। আসলে সেই সময় তো রক্তপিণ্ড হয় না, এটা হচ্ছে আলাকা, রক্তপিণ্ডের মতো, কিন্তু রক্তপিণ্ড না, সদৃশ, চোখের সদৃশ একটা ঝুলন্ত রক্তপিণ্ডের মতো, এটা হলো আলাকা। তাহলে এই আয়াতটা গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এই যে আলাক। তাহলে প্রথম আয়াত নাযিল হলো ইকরা। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাযিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই নির্দেশ যে পড়ো। সর্বপ্রথম হচ্ছে কি? পড়ো, জ্ঞান অর্জন করো, অন্বেষণ করো। আল্লাহ যেটা দ্বীনকে দিয়েছেন, কোরআন এবং সুন্নাহ, এটাকে ধরতে হবে, এটাকে জানতে হবে, এইটার সম্পর্কেও জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য বলা যায় জন্মের পরেই ইসলামের জ্ঞান অর্জন করা কি হয়? প্রত্যেকের জন্য ফরজ হয়। আপনি যখন জন্ম নিলেন তখন প্রথম কি বলেছিলেন? প্রত্যেকটা শিশু ইসলামের ফিতরাতের উপর জন্ম নেয়, ঠিক কিনা? যদিও সে খ্রিস্টান, ইহুদি বা একজন মুশরিকের ঘরে জন্ম নেয়, তবুও সেই শিশু ইসলামের ফিতরাতের উপরে জন্ম নেয়। সর্বপ্রথম সে আল্লাহকেই ডাক দেয়, তাই না? আল্লাহ ডাক শুনেছেন কখনো বাচ্চার মুখে? অনেকেই তো শুনে থাকবেন, আমরা প্রায়শই শুনে থাকি, কারণ আমরা এই বাচ্চার সংক্রান্ত কাজ করি, তাই না? সিজারের পরে বাচ্চা অনেক বের হয়েছে, আমি আল্লাহ ডাক শুনেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো বলে, তারা সর্বপ্রথম আল্লাহই বলে, আল্লাহ বলে ওঠে, আল্লাহ। এরপরে সে মা ডাকে, এরপরে কি ডাক দেয়? মা ডাক দেয়। তো তখন থেকে যে আল্লাহটা ডাক দিল, আল্লাহ ডাকটা কি এটা ইসলামের অংশ না? কোরআনের অংশ না? হাদিসের অংশ না? এই যে জ্ঞান সূচনা হলো, তার সর্বপ্রথম আল্লাহকে ডাকলো, এই ফরজিয়াত তার শুরু হয়ে গেল। এই জন্য বলছে যে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো, খোঁজো। সঠিক ইলম, সঠিক জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। ভুল জ্ঞান যদি আমি লক্ষ লক্ষ অর্জন করি, তার কোনো মূল্য নাই। এই জন্য বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের যেমন সঠিক অর্থটা আমাকে জানতে হবে। শুধু পড়ে সোয়াব গোছালে লাভ আছে? আমি যদি অর্থ না জানি কিভাবে আমল করব? অর্থ না জানলে আমল সঠিক হবে? ইসলাম পালন করতে হলে আমাকে কোরআন জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞান হতে হবে পরিশুদ্ধ। ভুল হতে পারে, তবে সেটাকে শুধরাতে হবে। শুধরানোর জন্য আল্লাহ কি বলেছেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইনাতি ওয়াজ যুবুর। আল্লাহ এটা বলছেন, এটা হলো সূরা নাহলের 43 নম্বর আয়াত। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু, জিজ্ঞাসা করো। কাদের? আহলা যিকর, যারা জানে, যারা স্মরণ রাখে, যারা জ্ঞানী, এই জ্ঞানবান, এইসব আলেম। আলেম আমাদের দেশে অনেক আলেম আছে, আলেমের অভাব নেই, তাই না? কিন্তু সঠিক আলেম বুঝতে হবে। যে আলেম ভুল কথা বলে, মিথ্যা কথাও বলে, আমাদের আলেম বলে না, নাউজুবিল্লাহ। তাইলে তো সব আলেমের কথাই একরকম হইতো যদি সত্যবাদী হতো। আল্লাহর কালামের কোনো পরিবর্তন আছে? আল্লাহর কালাম সত্য না? তাইলে আমাদের আলেম সমাজের এক একজনের কথা এক এক রকম হবে কেন বলে? একরকমই তো হওয়ার কথা ছিল। যখন দেখবেন যে কোরআনের সাথে হাদিসের সাথে সঠিক মিল নাই,
সেই আলেমের কাছ থেকে আপনাদেরকে দূরে সরে থাকতে হবে, না হলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। আমাদেরকে যেমন পথভ্রষ্ট আলেমের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সমাজে অনেক পথভ্রষ্ট আলেম, এদের সংখ্যা কি কম না বেশি? বেশি। পথভ্রষ্ট আলেমের সংখ্যা বেশি। এরা আমার উম্মতদেরকে পথভ্রষ্ট করবে, বিপদগামী করে দেবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওই হাদিস। আরেক হাদিসে বলা হচ্ছে যে আমি সবচেয়ে একটা বিষয়ে আমার উম্মতদের বিষয়ে ভয় পাই, সেটা হচ্ছে সাহাবীরা জিজ্ঞেস করলেন কি সে বিষয়? বলছেন যে পথভ্রষ্ট আলেমগণ, যাদেরকে আমি উম্মতের বিষয়ে দাজ্জালের চাইতে বেশি ভয় করি। চিন্তা করছেন, দাজ্জালের মতো ফিতনা কি আছে? কিন্তু পথভ্রষ্ট আলেমগণ রাসূল কি বললেন? দাজ্জালের চাইতেও বেশি ফিতনাবাজ, খারাপ, যারা উম্মতদেরকে নিমিষেই মুহূর্তের মধ্যে পথভ্রষ্ট করে দিতে পারে। আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে থাকতে হবে, সিরাতুল মুস্তাকিমের জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করবেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের জ্ঞান। সর্বপ্রথম কি জ্ঞান অর্জন করতে হবে আমাদের? তাওহীদের জ্ঞান, আল্লাহর একত্ববাদ। যত কিছু আছে, যত মাবুদ আছে, সবকিছু মিথ্যা। লা ইলাহা, নাই কোনো মাবুদ। কিন্তু মাবুদ কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে একমাত্র মাবুদ হচ্ছেন সত্য, সঠিক, হক ইলাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যত কোটি কোটি লক্ষ লক্ষ অগণিত মাবুদ আছে, আছে না মাবুদ? যাকে ডাকবেন সেই আপনার মাবুদ হয়ে যাবে। কথা ভুল বললাম? যেমন খানজাহান আলীর দিঘির পানিতে যদি গোসল করেন, রোগ মুক্তির আশা করে যে গোসল করলে রোগ আরোগ্য লাভ করবে, তাইলে আপনি কি করলেন? ওই পানিকে মাবুদ মানলেন। মানে ওই পানির ক্ষমতা আছে আপনার রোগ সারার, কিন্তু রোগ সারার ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মাবুদ। জোড়া কলা খাইলে জমজ বাচ্চা হবে, এটাও জোড়া কলাকে আপনি মাবুদ মানলেন। এরকম যত কিছু আছে। একটা বট গাছের পূজা করলেন, এখন আবার কি মা মনসা ডাকে। কত জায়গায় মনসা নাকি বট করছে ডাকে, আমাদের এলাকায় এগিয়ে যায় মা মনসা বলে ডাকে। তো আপনারা জানেন হিন্দুরা ডাকে মা, এদের দেবদেবীতে 36 কোটি দেবদেবী, তাহলে 36 কোটি মাবুদ। আবার মুসলমানরাও যেখানে যেখানে যায় ধর্ণা ধরে। আমরা একমাত্র কার কাছে যাব? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র আল্লাহর কাছেই যাব, আল্লাহর কাছেই বলবো। আর সাহায্য চাইতে হলে তার কাছেই বলবো। আর যত ইবাদত, আমল, ইবাদত সব কিছু কার জন্য করবো? এক আল্লাহর জন্য। কোনো মাজারের জন্য নয়, কোনো বুজুর্গের জন্য নয়, কোনো ব্যক্তি পূজা নয়, কোনো শায়েখ পূজা নয়, কোনো ব্যক্তি পূজা কিছুই চলবে না। যত মাবুদ, যত কিছুকে ডাকবেন সব মাবুদ। এই সব মাবুদ হচ্ছে সব মিথ্যা। লা ইলাহা, সব মাবুদ যত আছে সব মিথ্যা। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহই একমাত্র সত্য মাবুদ। আর যত কিছু আছে সব মিথ্যা। কালেমার অর্থটা হচ্ছে, প্রকৃত অর্থ এটা। তাইলে আমাদেরকে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ قُلْ هَلْ يَسْتَوِي
ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এখানে বলা হচ্ছে যে বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা জানে না তারা কি জাননেওয়ালার মতো হবে? এই কথা। তারপরে বলছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা চিন্তা ভাবনা করে, যারা এইসব কোরআন এবং হাদিস এইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করে, জ্ঞান অর্জন করে, সঠিকটা জানার চেষ্টা করে, জানতে বুঝতে চেষ্টা করে, তারাই হচ্ছে কি উলুল আলবাব, তারাই জ্ঞানবান, তারাই বিচক্ষণ, তারা দিলওয়ালা। আর যারা এটা চেষ্টা করে না তারা কি অজ্ঞান, দিলহীন, তাদের মগজ থেকেও কি নাই, মগজ থেকেও নাই। এই জ্ঞানহীন এবং জ্ঞানবানের সাথে আল্লাহ তুলনা করেছেন চারটা বিষয়। কয়টা বিষয়? চারটা বিষয় তুলনা করেছেন। এটা সূরা আল ফাতিরের মধ্যে আছে, 19, 20, 21, 22 চারটা আয়াতের মধ্যে। প্রথম আল্লাহ বলছেন যে সমান নয়, 19 নম্বর আয়াতে, চক্ষুষ্মান ও চক্ষুহীন। যার চোখ আছে সে সব কিছু দেখতে বুঝতে পারে, তার সাথে জ্ঞানবানের তুলনা করেছেন। আর চোখ নাই, দুটা চোখ যার নাই সে কি বুঝবে কোন জিনিসটা কেমন, আল্লাহ কি বলছেন দেখতে পারবে? না দেখলে তার ধারণা তো পুরোটাই মিথ্যা হতে পারে, তাই না? তারপরে বলছেন যে এই যে ওয়ালাস জিল্লু, তার আগে আছে ওয়ালাস জুলুমাত ওয়ালা নূর, সমান নয় অন্ধকার এবং আলো। জুলুমাত মানে অন্ধকার। যারা জ্ঞানহীন তারা হলো অন্ধকার সমতুল্য। রাত্রে যেমন নিকষ কালো অন্ধকার, কিছুই দেখা যায় না, বোঝা যায় না, যার জ্ঞান নাই সে ব্যক্তি তদ্রূপ। আর যার জ্ঞান আছে সে আলোকিত, যেমন সূর্যের আলোকে সব কিছু আলোকিত হয়ে গেছে। নূর আলো, সে হচ্ছে জ্ঞানের আলো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের আলো ছিলেন? জ্ঞানের আলো আর হিদায়াতের আলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা হয়। নূর দিয়ে কি তিনি তৈরি ছিলেন? সৃষ্টিগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটির তৈরি। আমরা যেমন মানুষ, রক্ত মাংসের শরীর, মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছেন আদম আলাইহিস সালামকে। আমাদেরকে যেমন বীর্য থেকে তৈরি করেছেন, তেমনই মাটি থেকে আমাদেরকে তৈরি করেছেন। এই বীর্যর মধ্যে রয়েছে সমস্ত পৃথিবীর মাটির নির্যাস। তাইলে মূলত আমরা সব কিসের তৈরি? মাটির তৈরি। হ্যাঁ, তোমাদেরকে এই মাটি থেকে তৈরি করেছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে রাখা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই তোমরা আবার তোমাদেরকে উঠানো হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলতে বলছেন সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। বলুন, আমি আপনাদের মতো বা তোমাদের মতো একজন মানুষ, বাশার, রক্ত মাংসের মানুষ। বাশার মানে কি? রক্ত মাংসের তৈরি, মাটির তৈরি মানুষ, বাশার মানুষ। হ্যাঁ, খুলিকুল ইনসান, আমি তিন, মাটি থেকে তৈরি মানুষ। সূরা সফের মধ্যে আছে, আবার সূরা আল মুমিনুনের মধ্যে বলা হয়েছে যে মানুষকে আমি মাটি থেকে তৈরি করেছি। সূরা আর রহমানেও বলা হয়েছে মাটি থেকে, কনফারা মাটি থেকে মানব জাতি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা হলো, উনি কি কিসের নূর? হিদায়াতের নূর, আর হচ্ছেন জ্ঞানের নূর। যার জ্ঞান হচ্ছে উজ্জ্বল প্রদীপ সম। এটা সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছেন। একটা মোমবাতির থেকে যেমন হাজারো মোমবাতি, লাখো মোমবাতি আপনি জ্বালাইতে পারেন, ওই মোমবাতির আলোর কি কোনো পরিবর্তন হবে? ঠিক তেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন সিরাজাম মুনিরা। আমি এই আয়াতটা যেহেতু প্রথমেই বলেছি, সিরাজাম মুনিরা শব্দটা বলেছি, এটা উজ্জ্বল প্রদীপ সম করে আল্লাহ তাকে পাঠিয়েছেন। এটা হলো জ্ঞানের নূর।
জ্ঞান যত বিকাবেন জ্ঞান কি বাড়বে না কমবে? জ্ঞান বিকালে কি জ্ঞান বাড়ে না কমে? জ্ঞান বিতরণ করলে জ্ঞান বাড়ে। সাদাকায় কি অর্থ কমে? দান সাদাকায় কি অর্থ কমে যায়? অর্থ বাড়ে। আমরা দান সাদাকা করতে চাই না। আপনার ইনকাম 100 টাকা, আপনি 1 টাকা দেন, এটাতেও আল্লাহ আপনাকে ওই সমপর্যায়ে সওয়াব দেবে। যে 1 লক্ষ টাকা ইনকাম করে সে যদি 1000 টাকা দেয়, আপনি ওই 100 টাকা দিয়ে 1 টাকা দিবেন, ওইতে আপনার সমপর্যায়ে সওয়াব পাবেন। আজকে এই যে পবিত্র জুমাবার শ্রেষ্ঠ দিন, আজকে এমন একটা সময় আছে আসর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত, এই সময়টা বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই কবুল করবেন। তাকে ক্ষমা চাইলেও আল্লাহ মাফ করে দেবেন, বলে সুবহানাল্লাহ। এই সময়টা আমরা যেন হাতছাড়া না করি। কখন সময়টা? আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত। হাদিসে এসেছে, সহিহ হাদিসে বর্ণনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাবে বান্দা আল্লাহ তার সেটা কবুল করবেন, গ্রহণ করবেন। আর আজকের দিনে আরেকটা জরুরি আমল হচ্ছে কি পড়া? আমরা তো অনেক সুন্নাত কাজ আছে আজকে জুমাবার। একটা প্রধান আমল হচ্ছে দরুদ। সবসময় দরুদ পাঠ করবেন। জুমাবার এই যে বৃহস্পতিবার মাগরিব থেকে কি শুরু হয়? জুমাবার শুরু হয়। আর আজকে মাগরিবের পূর্ব পর্যন্ত, সূর্যাস্তের পূর্ব পর্যন্ত জুমাবার থাকবে। তো এখনো অনেক সময় আছে। প্রত্যেকেই আমরা ইনশাআল্লাহ দরুদ বেশি বেশি করে পড়ব। দরুদ সংক্ষিপ্ত দরুদ হচ্ছে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বড় দরুদ আছে দরুদ ইব্রাহিম। আবার এটাকে সংক্ষিপ্ত দরুদ ইব্রাহিমের সংক্ষিপ্ত আকার আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। এটাও দরুদ। আর আরেকটা দরুদ আমি পড়ছিলাম, এটাও পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এরকম ছোট ছোট দরুদ পড়বেন। একবার দরুদ পাঠ করলে একটা সওয়াব হবে। আর কি হবে? একটা গুনাহ মাফ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর একটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আর আমলগুলো আল্লাহর কাছে, প্রত্যেকটি আমল আল্লাহ যে কত গুণ বাড়াই দিতে পারেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে সহিহ হাদিসে নির্দেশনা এসেছে যে বান্দার আমি আমলের এই সওয়াবটাকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকি। তাহলে একও দিতে পারে, আবার 10 গুণও বাড়াই দিতে পারে, পারে না? আবার 700 গুণও তো আল্লাহ বাড়াই দিতে পারে। এই বাড়ানোটা নির্ভর করবে কিসের উপরে? আপনার ইমানের কি ধাপের উপরে, কি পর্যায়ে আপনি ইমানদার, আর কতটা আপনার তাকওয়াবান, মুত্তাকি কতটুকু, আল্লাহকে কতটুকু ভয় করেন, আর আমল কতটুকু বিশুদ্ধ, আপনার ইমান কতটা বিশুদ্ধ, এর উপরে নির্ভর করবে। বুঝছেন? তো আমাদের জন্য কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা কি নফল, ওয়াজিব না ফরজ? ফরজ। হাদিসের মধ্যে এসেছে যে ঘোষণা হয়েছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এই জ্ঞান অর্জন করা কি দ্বীনুল ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। আপনি ইসলামী জ্ঞান অর্জন করতে হলে সবাইকে যে মাদ্রাসায় পড়তে হবে এমনটি কি হয়? সবাই যদি মাদ্রাসায় পড়তে যায় তাহলে পৃথিবী, সমাজ, পরিবার চলবে কিভাবে? দুনিয়াবি কাজ চলবে? মাদ্রাসায় যে শুধু জ্ঞান অর্জন করতে হবে এমনটি নয়। জ্ঞান অর্জনের 3টি শর্ত আছে, এটা সবাই মনে রাখবেন। জ্ঞান অর্জন করতে হলে আপনি বাড়ি বসেও পারেন। ওই যে বললো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। তোমাদের যদি জানা না থাকে, যারা জানে তাদের কাছে জানো, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করো, এবং উপযুক্ত কি প্রমাণ সহ, প্রমাণ ছাড়া জ্ঞান নেবেন না। হাদিসে নাই কোরআনে থাকতে হবে, না থাকলে বানানো কোনো জিনিস গ্রহণ করবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছে। আর এটা অর্জন করা আমাদের জন্য কি ফরজ। আর এই রাস্তায় যদি পা বাড়ান তাহলে সে তার বিচার
বিচরণের পথ হলো জান্নাতের রাস্তা। আর এই জান্নাতের রাস্তা, এই রাস্তার উপরে ফেরেশতারা ডানা মেলে দেন। সুবহানাল্লাহ। এবং যতক্ষণ পর্যন্ত সে জ্ঞানের মধ্যে থাকে, অর্জনের রাস্তায় থাকে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। তো জ্ঞান অর্জনের এত মর্যাদা, আমরা সবাই কোরআন চর্চা করবো তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক সুন্নাহ জানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই না জানলে পার পাবেন না, জানতে হবে। এজন্য তিনটা জিনিস আমি বলি, শেষ করব। এক নম্বর হচ্ছে, আলেম হতে হলে আপনাকে আল্লাহর সম্পর্কে, অর্থাৎ তাওহীদ, একত্ববাদ, আল্লাহর সম্পর্কে ডিটেলস জ্ঞান অর্জন করতে হবে। এক নম্বর বিশুদ্ধ জ্ঞান। ভুল জ্ঞান হলে সে কিন্তু আলেম হতে পারবে না। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ কি? নবীগণের, আম্বিয়াগণের ওয়ারিস। নবীগণ তো কোনো সম্পদ রেখে যায় নাই, টাকা পয়সা রেখে গেছে। কি রেখে গেছে? কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিস রেখে গেছে। এই দুইটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য ওই আলেমগণই হচ্ছে ওয়ারিস। যে আলেমগণ কি পথভ্রষ্ট না সঠিক আলেম? সহি আলেম। যে জ্ঞান হকপন্থী আলেম বলা হয় তাদেরকে, যারা হক কথা বলে, সঠিক পথে আছে, একমাত্র সিরাতুল মুস্তাকিমের মধ্যে যারা প্রতিষ্ঠিত আছে, সেই আলেমের জ্ঞান অর্জন করতে হলে কি করতে হবে? আপনাকে এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ সম্পর্কে জানতে হবে, ডিটেলস, সহি, বিশুদ্ধভাবে। দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যাবতীয় সব জ্ঞান বিশুদ্ধভাবে জানতে হবে। তিন নম্বর হলো কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা সহিহ হাদিস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। এই তিনটা যদি সঠিকভাবে জ্ঞান অর্জন করেন, তাইলেই সে প্রকৃত আলেম হতে পারে। তাইলে মাদ্রাসায় পড়া আলেমের জন্য শর্ত নয়। যারা মাদ্রাসায় পড়েছেন তারা কিন্তু অনেকে গর্ব অহংকার করেন এবং এই বলে আমাদের মুসলিম ভাইদেরকে পিছিয়ে দেন। তারা এই জন্য জানার চেষ্টা করে না, আগ্রহ হারিয়ে ফেলে। আমি তো কোনো মাদ্রাসায় পড়ি নাই, আমি জ্ঞান অর্জন করি কি? হাদিস কোরআন থেকে। এগুলো চর্চা করতে হবে। আপনারাও পারেন, সবার সম্ভব। যে পড়তে পারেন না, পড়া শিখবেন। আর যে পড়তে পারেন দেখবেন, এগুলো ঘাটাঘাটি করবেন। যে পারেন না, সে তার ছেলে পারে বা নাতি পারে, ছেলের বউ পারে। এইভাবেই শিখতে হবে। আলেমদের কাছ থেকে শিখতে হবে, জানতে হবে, প্রশ্ন করতে হবে। জিজ্ঞাসা না করলে আপনি কখনো কিছু জানতে পারবেন? জানার চেষ্টা করতে হবে। এই চেষ্টাটুকু করলে আল্লাহ আপনাকে মুক্তি দান করবে। আর যদি চেষ্টা না করেন, কিছুই না জানার চেষ্টা করেন, তাহলে তার মৃত্যু হবে কি মৃত্যু? জাহালিয়াতের মৃত্যু, অজ্ঞতার মৃত্যু। অজ্ঞতার মৃত্যু হচ্ছে মৃত্যু সমতুল্য। ওই যে 4টে আয়াত, ওর মধ্যে একটি আছে 22 নম্বর আয়াত, 19, 20, 21, 22 নম্বরে আছে যে জ্ঞানবানরা হচ্ছে জীবন্ত মানুষের মতো, আর জ্ঞানহীন হচ্ছে মৃত সমতুল্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সঠিক ইসলামের জ্ঞান অর্জন করা এবং এ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।